এই দেশ তো স্বাধীন হয়ে গেছে। হ্যাঁ 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 কাকা, আমি তো জানি। হ্যাঁ, এখন এই মনে কর একটু ওই আমলিক যারা করতে গেছে খাইতে হবে না। হ্যাঁ ওকে কাছ থেকে ওরা মানে বিরাট ওরা বুঝা গেছে, ওকে কাছ থেকে মেলা টাকা পয়সা মারতে ওকে কাছ থেকে। হ্যাঁ, এই একটা সুযোগ বুঝলি। আমি মনে কর ওই রাশেদ খান আছে না, যশোরের শহর নায়ক, ওর নাম্বার তো মনে কর নিয়ে কোনো ব্যাপারই না। একবার কাছে নিবানে নিয়ে যে এখন যে ওর নামকে বাঙ্গায় যেভাবে হোক মনে কর মানুষের কাছে টাকা পয়সা নিতেই হবে। হ্যাঁ বুঝা গেছে। আর পকেটটা পুরো ফাঁকা, আবার পুরো ফাঁকা। এখন এই যে সুযোগ, এই সুযোগ কেউ কেউ ছাড়া করে তা তো ঠিক। হ্যাঁ, এখন আমাদের এলাকায় যে করে আমলিক করতো, ইয়ে কাছ থেকে চান্দা দিতে হবে না, বাড়ি উঠে দেবে না, এটা তো এমনি পলাই গেছে বুঝলি। ভয়তে এরা রাতারাতি ওই দিনকে পলাই গেছে ভয়তে। মানে এই সুযোগ এখন এদের কাছে ফোন দিয়ে, যারা বাড়ি নেই কাছে ফোন দিয়ে টাকা নিতে হবে। আর যারা দোকানপাট, একটা আমলিক ছিল না দোকানপাট সুবাবাই তো, ওই যে ওই জায়গায় একটা ছিল, ওই যে আমাকে খেতা দিল দোকান দিয়ে, জবি কর এরকম কথা কইলো না, হ্যাঁ। ওটা তো আগে দেখতে হবে। 5 লাখের নিচে ওটা তো মিনিমাম ছাড়বই না। এখন ওঠ, চল চল যাই, যাই সামনের দিকে যাই, যাই দেই। চল দে। শালা একটা ইগালে বোট দিয়ে এ তো বাড়ি আর টিয়া গেল না। আসি না খেলার পাঁচ পাঁচ ঘুরিয়ে ঘুরিয়ে জীবন দিলাম সব শেষ করি। আর শালা আসে আন পলালে দোকান কাটে যাতে পারতেছি না, কি করবো এখন? আমি তো এলাকা থেকে পলাইতে পারেন কিনা সেই চিনতে পারতেছি না আমি। ধরেছি ভোট দিতে গেলে, কই ভাই, না ভাই তো আমি ভোট দিতে গিনি। ভোট দিতে এই চালা দে। যাচ্ছি মানে কিসে দা ভাই? এখন টাকা দিতে হবে না এলাকায় সেল দিবে, তুমি কোনটা করবা? ভাই মোটে একটা ভোট দিছি আমি ভাই, এবার দাম একটা ভোট দিয়ে তো তোর অপরাধ হয়ে গেছে। টাকা না দিলে তোর এলাকায় থাকবো না। টাকা রাশেদ দেবো ভাই, খানের, রাশেদ খানের ফোন দেবো। টাকা দিচ্ছি ভাই, কয় টাকা দেবো ভাই? রাশেদ খানের জানো ফোন দিয়ে বলো 3 লাখ ভাই, তো কমাই সময় ভাই। তোমার সময় কি না বলো, রাশেদ খানের ফোন না ভাই ভাই টাকা যা দিছে দেবো ভাই, টাকা দেবো ভাই। হ্যাঁ হ্যাঁ, টাকা দিতে হবে তারপর কথা, নাহলে বলো কোনো ছাড় হবে না। ভাই আজকে দিন কখন দিলেন ভাই, টাকা দিই কালকে আমি সকালবেলায় দিয়ে দেবো ভাই। তাহলে দিবি তো? হ্যাঁ ভাই। আচ্ছা তাহলে পৌঁছে দিস, না বলো কপালে দুঃখ আছে, এই আমার ছেড়ে দে, না বলো এলাকা থাকতে হ্যাঁ হবে, ভাই। এলাকা থাকতে পারবি না হ্যাঁ বলো। ভাই, টাকা শুনে দেবো। চল আর একটা কাজে দিবি। বাবা রে বাবা, যে ভাই পাচ্ছিলাম সেই ভাই হইলো। টাকা ম্যানেজ করবো কয়েনটা, আমি তো কজবতি না করলে তো বাসা যাবেন না আমার। দিয়ে বাড়িতে যাইতে হবে, মানে একটু টাকা পয়সার লাইন না করলে তবে না, আর হয়তো এলাকায় থাকবেন না। ভয়তে ভয়তে আইসে দোকানটা খুলেছি, দোকানটা আগে একবার ভেঙে দিলে, গরিব মানুষ আমি কি করবো এখন। যাই তারপরে বসি আস্তে আস্তে নিরিবিলি বসে, লোকজন আসলে সাবধানে থাক পান একটু। ও ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে চেয়ারম্যান যে, ও তুমি তা কবা না তা ও ভাই কথা কেন? তুমি কবা যে এই একটা পান দেবেন, চুপি চুপি আইসাও, ভালো হয়েছে, সমস্যা নেই, এসে বসো। পলাই পলাই বেড়াচ্ছি, বুঝতে পারতেছ না? তুমি তো সামান্য ভোট দিয়ে পলাই বেড়াচ্ছ, ভাঙিয়ে চুরিয়ে দিয়েছে দোকানপাট। আমার তো ইলেকশন করে আমার পলাই বেড়াতে আসছে। ভাই আমি তো 500 টাকা নিয়ে দিলাম একটা ইগালে ভোট, ভোট দিয়ে তো ভাই বিপদে আছে। আমি মনে করো যে দোকানে এসে যদি চান্দা চাই তাহলে আমি কি আরবো ভাই, আমার তো টাকা পয়সা দিতে গেলে এখন বোর গয়না বেশি ছাড়া দেওয়ার কোনো লাইন নেই। ভাই তুমি তো 500 টাকা চিন্তা করতে চাও, আমি যে কাজ করেছি মানুষের টাকা আমি দেখাইছি, টাইল মেয়ে দেখাইছি, বয়স্ক ভাতার টাকা আমি দেখাইছি, স্কুলের বেতন বেতন নিয়ে ঝামেলা আসছিল সেই নিয়ে একটু সুদ খাইছি, দালালি করেছি, এবার গরিব মানুষের হক মেয়ে দেখাইছি। তাহলে আমার উপায়টা কি তুমি চিন্তা করো? আমি তো পলাই পলাই বেড়াচ্ছি, তুমি তো সামান্য দোকান খুলতে পারতে চাও, তাও ভয়তে ভয়তে, আর আমাদের টোটালি ঘর চালাতে আসছে। ভাই একটা পান দাও তাহলে, আপাতত কি আর করা। এই যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যান বহুত মানুষের জ্বালা হয়েছে, টাকা মেরে রেখেছে, বলছে কি টাকা দেওয়া লাগবে। নাই বলে যে রাশেদ খানের ফোন দিয়ে কিন্তু আমি এনে আনবো, টাকা দেওয়া লাগবে, এই যে এলাকায় বসবাস করতে গেলে আমাকে টাকা দেওয়া লাগবে। তখন না দিলি কিন্তু বাড়ি ঘর ধর একদম ব্যাংকে চুরে মনে করো যে টোটাল ধরাই দেবো। তাহলে যেই ভালোভাবে থাকতে চাও তাহলে আমাদের টাকা দেওয়া লাগবে। বাবু টাকা যখন চাইছাও টাকা তো দিতেই হবে। আমি তো ওই সময় রাজনীতিতে তো প্যাক নীতি করেছি, তারপরেও ধরো জোর জুলুম করেছি, মানুষের উপর অত্যাচার করেছি। তা এখন যা গেছে গেছে, এখন টাকা দিতে গেলে তো আমার কালকে দিনটা সময় দিতে হবে, একটা গরু আছে আমার শেষ সম্বল, তা ওইটাই বেশি তোমার টাকা দিতে হবে, তাছাড়া আমার কিছু করার নেই। ওই গরু বেচে আমার টাকা দেওয়া লাগবে, কিন্তু টাকা আমার দেওয়াই লাগবে। আমি এখন কি করা, আমি নিরুপায়, এখন আমার এই একটা দিন সময় দাও, কি আর করা। হ্যাঁ হ্যাঁ, সময় তো তোমার দেবই। দাঁড়া গাড়িটা ধরতেছি। এলো ওই যে গ্রামে যেতাম, আমাদের নামে 17 জন নামে লিস্ট দিয়ে আইলে থানায়, তখন কিরাম লাগিল। এখন চান্দা ছাড়া দোকান খুলতে পারবা না, ওই চান্দা দিবা না দোকান খুলতে দেবো না। এই বলো ভাঙ্গিয়ে দেখিছি একবার, এবার বলো ভাঙবো না, এবার বলো পুরো ধরাই দেবো, টাকা দিতে হবে। তাই কখন দিচ্ছ তাই শিগগির কর, আমাকে নামে লিস্ট করা।
টাকা তো দিবা না, এখন টাকা দিতে গেলে আমার কয়দিন সময় দিতে হবে, সময় না দিলে আমি টাকা দিতে পারবো না। সময় মানে কি, এই যে এখন বলো রাশেদ খানের কাছে ফোন দেবো, যশোরের সমন্বয়, টাকা রাত্রি দুমতি ম্যানেজ করে দিবা, কোন দিবা তো আমি জানি না। সময় দেওয়ার তো সময় নেই, 2-1 দিনের মধ্যে দিতে হবে, আজকালের মধ্যে। হ্যাঁ, নালি পরে পলাই ওই- চলে যেতে পারে। তুই যে কথা করছিস, আমার একদিন সময় দিয়ে আমি দিবা। ওই তো 2-1-এর মধ্যে দিতে হবে, আজকে দিতে হবে না কালকে দিতে হবে, এই সময় নিয়ে যাবে না তো। তাহলে আমার 2 দিন সময় দে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, 2 দিন সময় দিই, তাহলে 2 দিন পরে আবার ঠিকই বলে আসবো, আমাকে নামে লিস্ট করা যাই দেবো বলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, 2 দিন পরে এসে চল যা। আমরা এবার আর কয়জনের দড়ি গেছে আর ভাই এইভাবে তো আর জীবন চলে না, কি করা যায়? আমি ভাবতেছি নেত্রীর মতো কি আমও কি পাসপোর্ট আছে চলে যায় ইন্ডিয়ায়, এটা ভাবতেছি এদের তো করাও যায় না, মানে এটা মীমাংসা আসতো, কি করা যায় সেদিন একটা চিন্তা ভাবনা আছে। ভাই এই পলায় দেওয়া যাবে না ভাই, পলাই গেলি মনে করো যে সমস্যা, এই মনে করো যে দরা মরা খালি উঠতে হবে না, কুটায় উঠা যাবে না ভাই। আমাকে এই এলাকায় শিবিরের এক বড় ভাই আছে, এর সাথে একটু আলোচনা করলে ভালো হইতো মনে হয়। বাবু তাহলে আমাদের এই পাশে তারেক ভাই নামে একটা শিবিরের কর্মী আছে, ঠিক আছে, তার কাছে একটু ফোন দিয়ে যদি এটা সমঝোতা করা যায়, একটু ফোন কিছু করা যায়, মিল কালে আসা যায়, তাহলে সেটি মনে হয় ভালো হয় নাকি, তুমি কোন দেখো? ভাই তাহলে আপনি ফোন দেন, ফোন দিয়ে, আপনি তো চেয়ারম্যান ছিলেন, আপনি ফোন দিলে হয়তো ভাই আসতে পারে, আপনি ফোন দেন। হ্যালো তারেক ভাই, কোথায় আছেন আপনি? তো বাসায় আছেন? তা আপনার সাথে কিছু কথা ছিল আমার, এই আতাউর স্টোর, আতাউরের যে দোকানটা আছে এখানে একটু আসতে পারবেন? একটু আলাপ আলোচনা ছিল একটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি তাহলে আসেন, আমি আসি। ওকে ওকে ওকে, ঠিক আছে, রাখতেছি তাহলে, আসেন। ওই যে পিন্টু নেতা ছিল না, এই যে বিএমপি জামাতের ওই যে কেস কাজ করিল, ওরে তো ধরার দরকার, ও তো বাড়িতে ফালাইছে না রাত্রি ওই দিনকে। ফোন নাম্বার আছে, মাঝে করে একজন দিল আমারে। হ্যালো, হ্যাঁ আমি ওই সমন্বয়ক মনিরুল করছি, রাশেদ খানের চেনো না, আমি ওর লোক। এখন ওই বাড়িতে তো পলাই যাও, বাড়িতে একদিন তোমার ফিরতে হবে, যদি তাড়াতাড়ি ফিরতে যাও তাহলে আমাকে টাকা দেওয়া লাগবে 5 লাখ। তুমি টাকা করে বাবা তা তো আমি জানি না, টাকা আমার দেওয়াই লাগবে, নাহলে মনে করো বাড়ি উঠতে পারবো না। কারণ তাই কি করছো তাই কর। হ্যাঁ, গরু মরু যা বেসবা বেসো, সেটা তোমার বিষয়, কারণ টাকা আমার দেওয়াই লাগবে বাড়ি উঠতে গেলে। 2 দিন সময় দিতে হবে, 2 দিন সময় তো মেলা হয়ে যায়, যদিও বাড়ি নেই। আচ্ছা তুমি যেভাবে হোক আমার টাকাটা পাঠাই দাও। হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়ির যে লোক আছে ওই লোকেরা দিয়ে আমার টাকাটা পাঠাই দাও, নাই বলো মনে করো যে বাংসুর বলো করিনি বলে আর করে দেবো বলো। ও দিবা না, আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে রাখো। হ্যাঁ 5 লাখের ব্যবস্থা হয়ে গেছে, টাকা পয়সা। হ্যাঁ চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বসেন বসেন। এত জরুরি তলব, আমি বাড়ি একটু কাজ করছিলাম, তাও আসলাম, ডাকলেন আর কি হয়েছে, বিষয়টা কি? আমরা আছে কি রে টাকা দেবো ভাই, আমরা তো বাঁচার জন্য সেই সময় ওই ইগালে আমরা কি ভোট দিলাম, এখন এই ছেলে পিলে এসে চাষা চান্দা ভাই, আমি গরিব মনে হয় চান্দা কিনতে দেবো কোন? ভাই আমি তো ধরেন ওই সময় একটু উঠোপাটা করেছি, দুর্নীতি করেছি, এখন পেটের দায়ে রাজনীতি করেছি, এখন তারা ছেলে পেলে এসে আমার কাছে এরকম চাঁদা চাচ্ছে, এখন উপায় কি, আমি কি করবো? আমি টাকা পয়সা তো নিয়ে খুলতে দেবো। বুঝতে পারছি ভাই, আপনাকে বিষয়টা বুঝতে পারছি। তো আপনারা ক্ষমতার অপব্যবহার করেছেন, এটা মানতে হবে, তবে এটা করা ঠিক নয়। তবে আপনাদের উপর এখন যে জুলুম চলতেছে, এটার জন্য আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তো কারা এই চাঁদাবাজি করতেছে, কারা? বা ওই যে আপনাদের এলাকায় যে মনিরুল আছে না, মনিরুল? মনির, ওই যে হ্যাঁ, ওই যে- সারাদিন ঘুরে ঘুরে বেড়ায়। হ্যাঁ, উসলম্বা মতো করে, হ্যাঁ, হ্যাঁ। ওই লোকটা আইসে আর 2 জন আইসে আমাকে দড়াই ধরেছে, ধরে এরকম বলতেছে চাঁদা দাও 5 লাখ টাকা। এখন নিজেই চলতে পারতেছি না, বাগান চুগানে পলাই থাকতে হচ্ছে, ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ। এখন যা মাইরি ধরে আগে খাইছে, দুর্নীতি অপকর্ম করেছি, সবকিছু মিলে বেশি কিছু করতে পারিনি, পেটের দায়ে রাজনীতি করেছি ভাই। এখন পলাই বেড়াতে আছে, আমি যদি হুট করে 5 লাখ টাকা চাঁদা চাচ্ছে, আমার মতো মানুষ কোনটি দেবে ভাই? আমি তো নিরুপায়। এখন আপনার কাছে একটা দাবি, আপনি একটু দেখেন কি করলে ভালো হয়। বুঝতে পারছি, কিন্তু ওই ছেলে তো কোনো রাজনীতি করে না, মানে যখন যে দল পাল্টে খায় সেই দলে ডুবু মানে পানি খায়, ও চাঁদাছে আর কিটা। আর আমাকে তো আমির সাহেব তো বলে দিয়েছে যে কোনো মানে কারোর উপর জুলুম করা যাবে না, সবাই সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। তো তারা এসে কি করে চাঁদা চাই, দেখতেছি আমি আজকে চাচ্ছি যাইতে, বিষয়টা দেখতেছি দেখি করে। হ্যাঁ, দেখেন তো কি আপনারা করা থাকেন, যায়। দেখি আমি কি ব্যবস্থা করতেছি।
আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তার টাকা পয়সা তো সালাম 20-30 লাখ টাকা মতো হবে না, তা সারাদিন ঘুরি দেখি আমাকে দেওয়া যায় কিনা। আর পাবো তুই তো 5 লাখ এই! এই তুই কি সমস্যা কি? এ তোরা সমন্বয়কের নাম ব্যবহার করে সাদাবাজি করে বেড়াচ্ছিস? এ দেখ রাশেদ খানের না, না, ভাই, 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 এই, ফোন দিন না, এই দাঁড়া, ভাই, দাঁড়া, তোরা ওই রাশেদ খানের নাম ব্যবহার করে এই যে সাদাবাজি করে বেড়াচ্ছিস কেন? কি সমস্যা কি তোকে? ভাই, এই জানি না মানে তোরা ওই যে মানুষকে হেনস্থা করতেছিস কেন? এই কি সমস্যা কি? আর করবো না ভাই, এবারের মতো মাফ করে দে ভাই। আমরা আর কেন কেন এবার মাপ চাচ্ছিস কেন? তোরা কোন দল করে সেটাই তো আমি বুঝিনি। তোরা কখন কোন দলের পিছনে ঘুটিস, যখন যে দল পার্টি খায় সেই দলের পাশে ঘুরে বেড়াস দেখি। আসলে ওই খুব অভাব যাচ্ছিল ভাই, এই জন্যই এই কাজটা করেছি ভাই। অভাব অভাব এই সব লুটপাট মানে চাঁদাবাজি সব তোরা তোরা করে বেড়াস সব। হ্যাঁ আমাকে পাড়ায় কোনো জ্ঞানজাম নেই, পাড়ায় কোনো মানে অরাজকতা নেই, তোরা এইসব করে বেড়াচ্ছিস নি? না ভাই, ভুল হয়ে গেছে ভাই, আমরা আর করবার না ভাই, কারো বাড়ি কেউ ট্রেড দিবেন ভাই, আপনি রাশেদ খানে ফোন দিন না ভাই। আমরা আসলে তখন বলে আমাকে ফিটি মোট আমরা থাকবে না ভাই, আমরা দুইজন এমনি আছে ওই মাঝে ভয় দিচ্ছিলাম, কারণ কিছু করিনি। মনে করি না, তুমি যাও আমাকে আচ্ছা সে কিছু নাই মনে করলাম না, কিন্তু আর কোনো কারোর জন্য এরকম থ্রেট দিতে দেখিনি। আমরা আর করবো না, আর কেউ কিছু করবে না। আমাকে পাড়ার শান্ত আছে, এই শান্তই থাকবে, কারোর কোনো পিছনে লাগা যাবে না যে তুমি এত টাকা দাও আমাকে, বাড়ি ওঠো এত টাকা দিয়ে আমাকে টাকা খাও, এসব করে কোনো লোকজন কাছে টাকা চাওয়া যাবে না, বুঝতে পেরেছো? তুমি কয়ে দিয়ে না, আমরা সমান। আচ্ছা ঠিক আছে, ভালো হয়ে চলো, আমাকে পাড়ায় কোনো জন্য অরাজকতা দেখিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে।